गुड मर्निंग बंधुरा आमार नतून एकटी भिडियोते तोमादेर अनेक अनेक भालोबासा। तो आजकेर भिडियोटा सकाल बेला थेके स्टार्ट करछि। सोजा छादे चले एसेछि। गतकाल राते भीषण बिस्टी हयेछिलो आर छादे एखन आमादेर छादेर पाशे একটা কদম ফুল গাছ আছে। এখন রোজ সেই কদম ফুলের থেকে একটা দুটো করে পাপড়ি পড়তে পড়তে পুরো ছাদটা ভর্তি একটু পরিষ্কার করে নিলাম। এবারে সোজা চলে এসেছি ঘরে। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। পাশের রুমটাতে চলে এসেছি। এখানেই আমার ছেলে সারাদিন খেলা করে ওর দাদুর সঙ্গে। তো সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। বিছানায় অনেক খেলনা চড়ানো ছিল, সেগুলোকে আগে ব্যাগে ভরে নিলাম। দেন বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। এইখানে মানে এই ঘরটাতে থাকলেও নিচে একা একা খুব একটা নামতে পারে না, আর সব দিকে আটকানো রয়েছে, শুধু একটা সাইড দিয়েই নামতে হয়। সেই জন্য আর এখানে থাকলেও বাইরের মানুষজন এই জানলা দিয়ে দেখতে পারে, তো খুব একটা বিরক্ত করে না। তাও মাঝে মাঝে থাকতে চায় না, কি করা যাবে, ছোট মানুষ। এবার আমাকে তো ওকে একা রেখে গিয়ে আমি কাজকর্ম করতে পারি না, সে কারণে দাদুর সাথে এখানেও খেলা করে। তো রোজ এখানটাই পরিষ্কার করা হয়, আর দুদিন পর পর চাদরটাকে চেঞ্জ করে দেওয়া হয়। রাতে খুব একটা থাকা হয় না, কিন্তু অতিরিক্ত গরম পড়লে তখন এই ঘরে আবার থাকি আমরা। ছেলে ঘুমিয়ে রয়েছে, ওই জন্য ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি। আজকে পুরো ঘরটা মুছবো না, বৃহস্পতিবার দিন করে পুরো ঘরটা, সমস্ত বাড়ির যতগুলো ঘর আছে, বারান্দা আছে, সিঁড়ি আছে, সমস্ত কিছু মুছি। আর সপ্তাহে 2-3 দিন ঘর মোছা হয়, বা ঠাকুরের জায়গাটা প্রত্যেক দিন মোছা হয়। আমি পেরে উঠি না যে সব ঘরগুলো কি রোজ পরিষ্কার করব, সেটা আর হয় না। তো 2-4 দিন করেই মুছি। তো আজকে সেরকম ঠাকুরের জায়গাটাকে একটু মুছে সামনে দিয়ে ভালো করে মুছে নিয়ে যাচ্ছি। এখন প্রায় সময় হয়েছে প্রায় 6:45 মতো। আজকে আমার প্রায় অনেক কাজকর্মই হয়ে গেছে, বাট ছেলে এখনও ওঠেনি, সেই জন্য এই কাজগুলোকেও করে নিচ্ছি। ও উঠে গেলে আমার ওকে সময় দিতেই প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায় খাওয়া। আজকে সারাদিন কারেন্ট ছিল না, আর প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য আর দিনের বেলায় সেরকম একটা ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে এখন বিকেলবেলায়, ছেলেকে নিয়ে ওর ঠাম্মি ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য। আর আমি ভেবেছিলাম যে এগুলোকে একটু পরিষ্কার করে রাখবো। আগে যেমন আমার ছেলে হওয়ার আগে আমি সপ্তাহে অন্তত 2-3 দিন করে এগুলোকে ঝাড়া পোছা করতাম, পরিষ্কার করতাম, বাট এখন সেটা হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন ধরেই ভাবছি একটু এই ওপরগুলো পরিষ্কার করতে হবে। তো আজ যেহেতু সময় রয়েছে, ওই জন্য বিকেল থেকেই স্টার্ট করলাম এগুলোকে পরিষ্কার করার জন্য। সকালে করলে আমার অনেকটা চাপ হয়ে যায়, তো যেহেতু ঘরে নেই, তো ভাবলাম এগুলো পরিষ্কার করে ভালো করে বিছানা চাদর চেঞ্জ করে দিয়ে ঘরটার মুছে একবারে বেরোবো। তাও প্রায় অনেকটাই সময় লাগবে, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল এগুলোকে পরিষ্কার করার জন্য। ততক্ষণ ও ঠাকুমার সাথেই ছিল। তো দেখো, শোকেসের ওপরটাতে অনেক ময়লা জমেছিল, অনেক নোংরা। তো সেগুলোকে ভালো করে একটুখানি মুছে ঝুলগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে এই চাদরটাকে পেতে দিচ্ছি। আমি জানি না, আমার ঘরটা ভেতরের দিকে, রাস্তার সঙ্গে নয়, তাও কেন এত পরিমাণে নোংরা হয়। আমি যদিও অনেক ভালোই পরিষ্কার করে রাখি, তাও কেমন যেন ধুলো বালি ময়লা এগুলো পড়ে থাকে। তো আজকে সেটা ক্লিন করছিলাম। আগে প্রায় ক্লিন করা হতো, বাট এখন আর সময়ের অভাবে হয় না। আর যেহেতু আমার ছেলের একটু অ্যালার্জির সমস্যা রয়েছে, ওকে ঘরের মধ্যে রেখে তো এসব কাজ আমি মোছামুছিটাও করতে পারি না। যখন মোছামুছি করি, ঘর ঝাড় দিই বা বিছানা পরিষ্কার করি, তখনও ছেলেকে বাইরেই রেখে আসি। ওকে ডাক্তার সম্পূর্ণ বলেছে ধুলো বালি থেকে যতটা সম্ভব, বিশেষ করে হচ্ছে ঘরের যে ডাস্ট রয়েছে সেটার থেকে ওকে একটু যতটা সম্ভব সচেতন করে রাখার জন্য। তবুও কোথা দিয়ে ধুলোবালি চলে আসে, আর সেটা ও ধরে, তো সেখান থেকে ওর অ্যালার্জি হয়ে যায়। তো দেখো, ভালো করে ওটাকে পরিষ্কার করে চাদরটা পাল্টে দিয়েছি। দেওয়ার পরে এখানে ভালো করে পেপারগুলোকে পেতে দিচ্ছি, দিয়ে এবার যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দেব। ছেলের ওয়ার্ড্রপের ওপরটা একটুখানি ক্লিন করে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এবারে বালতি করে একটু জল নিয়ে নিচ্ছি, গাছগুলোতে একটু জল দেবো। যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি শেষে পরের দিন আবার সেই রোদ্দুর। আর যেহেতু এখন গরমকাল, গাছেদের একটু বেশি করেই পরিচর্যা নেওয়া উচিত।
এরকম আলো দেখে তোমরা ভেবো না রাত হয়ে গেছে, এটা ফোনের ফ্ল্যাশ অন করা রয়েছে, এখন বিকেলই আছে, তো সেই জন্যই জল দিয়ে দিচ্ছিলাম। আর আমি এখন যে কটা গাছ লাগিয়েছি বাড়িতে, সেই গাছগুলো থেকে ভীষণ ভালো ফুল দেয়, যা দিয়ে আমার বাড়ি পুজো হয়ে যায়। এখন আর ফুল কিনতে হয় না, বাট শীতকালে কোনো রকম ফুল পাওয়া যায় না, তখন একটুখানি বাজার থেকে কিনে এনে পুজো দিই। আর এই কাঞ্চন গাছের থেকে প্রচুর ফুল দেয়। বাইরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। এবার একটুখানি টিফিন করে নেবো, দেন আবার রাতের রান্না রয়েছে। এবারে চলে এসেছি সোজা রান্নাঘরে রাতের খাবারটা তৈরি করব বলে। আজকে আমাদের নিরামিষ হয়েছে, তো রাতেও কটা গরম ভাত করতে হবে, আর সোয়াবিন রান্না করার জন্য চলে এসেছি। ছেলেরও খাবার তৈরি করতে হবে। তো দেখো সোয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে, আলুটাও হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, দেন আলুটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটাগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হলে তোমরা নিজের মনে করে কমেন্ট করে জানিও, ভুলগুলোকে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে নতুন নতুন ভিডিও পোস্ট করি, তো এখনও পুরোপুরি অনেক কিছু শিখতে হবে, পুরোপুরি শেখা হয়ে ওঠেনি। আর শেখার তো কোনো শেষ হয় না, তো করতে করতে অনেকটা আরও শিখতে হবে। এডিটিংও আরও অনেক কিছু চেঞ্জেস আনতে হবে। আশা করছি আস্তে আস্তে শিখে যাব সবটাই। প্রথমেই তো কেউ সব কিছু শিখে যায় না, আস্তে আস্তে করতে করতে সমস্তটা শেখে। তো আমার ক্ষেত্রেও সেরকম। আর যেহেতু আমার বাচ্চাটা ছোট, আমি রোজ ভিডিওগুলো আপলোড করতে পারি না, তবুও চেষ্টা করি তোমাদের সাথে যেটুখানি পারি রোজকার ভিডিও রোজ দেওয়ারই চেষ্টা করি, বাট সেটা হয়ে ওঠে না। আশা করি সময়ের সাথে সাথে সেগুলোও ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই আর আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে। তো দেখো সোয়াবিনটা এদিকে রান্না করছি, আর পাশে ছেলের খাবারটাকেও তৈরি করে নিচ্ছি। আমাদের বাড়িতে রান্নাবান্না বা যে কোনো কাজ করতে হলে আমার ছেলেকে একজনকে ধরতে হবে, দেন আমি করতে পারি। এতটাই দুষ্টু ও, নাহলে কিচ্ছু করতে পারবো না। এই যে আমি এখন রান্না করতে এসেছি, আর আমার ছেলে রয়েছে ওর ঠাম্মির কাছে। আর আমি সারাদিনের রান্নাবান্না সেরকম একটা দেখাতে পারি না, কেননা দুপুরবেলা আমাদের খুব একটা রান্না হয় না, খুব কম দিন হয়তো হয়, বাট রোজ সকালে আর রাতে রান্না হয়। সকালের রান্নাটা ওর ঠাম্মাই করে, তো সেটা আমি আর ভিডিও ক্লিপ নিতে পারি না, যেহেতু উনি রান্নাঘরে রান্না করে, আমি আমার ছেলেকে নিয়ে অন্য ঘরে থাকি, সেই জন্য আর নেওয়া হয় না। রাতের রান্নার দায়িত্ব পুরোটাই আমার, সেই জন্য সেটা আমি দেখাতে পারি। তো দেখো ছেলের খাবারটাও তৈরি হয়ে গেছে, আর পাশে হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছি, জল ফুটতে দিয়েছি, এরপরে চালটা দিয়ে দেবো। তো আজকে রান্নাবান্না এইসবই হবে, সোয়াবিন আর ভাত। আর যেহেতু দিনের বেলা অনেক কিছু রান্না হয়েছিল, ডাল হয়েছিল, ভাজা হয়েছিল, একটা তরকারি হয়েছে, যেহেতু নিরামিষ, তো রাত্রেবেলা ভাতটাই করছে। আমাদের ম্যাক্সিমাম দিন রাতে তরকারি ভাতটাই হয়, রুটিটা একটু কমই হয়। আর আমি রুটি খেতে একদমই পছন্দ করি না, আর আমার বর রুটি খেতেই বেশি ভালোবাসে। তো অতিরিক্ত গরম, আমার ছেলেকেও এখন আর আমি রাতে রুটি দিই না, হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করি। কোনো দিনও ভাত খাওয়াই, নাহলে যে চালের হোমমেড যে স্যারেলাকটা তৈরি করা আছে তো সেটাই খাওয়াই। বন্ধুরা, তোমরা আমার চ্যানেল থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর রান্নাঘরে ভিডিও করতে করতে আমার মুখটা আমি দেখাতে পারি না, কেননা রান্নাঘরে ক্যামেরাটা এমন জায়গায় সেট করা থাকে, এখান থেকে আলোটা ভালো দেখা যায়। অন্যদিকে যদি আমার মুখ দেখিয়ে প্লাস রান্নাটা দেখাতে চাই, তাহলে ক্যামেরাটা ভালো সেটিং হয় না, অন্ধকার অন্ধকার লাগে। ওই জন্য ক্যামেরাটা শুধু রান্নার দিকেই সেট করে রাখি, যাতে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো নিরামিষ, যেহেতু পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই, জাস্ট একটু জিরের গুঁড়ো, আদা, টমেটো দিয়েই রান্নাটা করছি। তো এখন আগে যেমন বাবার জন্য হালকা তেল মশলা দিয়ে করতাম, এখনও হালকা তেল মশলা দিয়েই করি, বাট লঙ্কার গুঁড়োটা আমি বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখে দিয়েছি। তো দু একটা দিন একটু এরকম টাইপের কোনো তরকারি হলে একটু হালকা দিই, যাতে একটু কালারটাও আসে আর খেতেও টেস্ট হয়। খুব বেশি পরিমাণে দেওয়া হয় না, হালকা পরিমাণেই দেওয়া হয়। আগে আমরা একদিন করেই নিরামিষ খেতাম, শুধু শনিবারটা, এখন আবার দুদিন খেতে হচ্ছে, মঙ্গলবারটাও খাচ্ছি। আসলে আমার শাশুড়ি মা একটা জায়গায় পুজো করেছিল, তো সেখান থেকেই এখন মঙ্গলবার দিনটা পালন করা হয়। তো বাড়িতে কোনো রকম রান্না করা হয় না,
শনি আর মঙ্গলবারটা পুরোটাই নিরামিষ রান্না করা হয়।